আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সফরের আগ মুহূর্তে বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। গাজায় মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। সেই পরোয়ানাকে উপেক্ষা করে হাঙ্গেরিতে 4 দিনের সফর করছেন নেতানিয়াহু। এদিকে প্যারিস সফরে থাকা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন স্যার বলেছে, গাজা ছাড়াও লেবানন ও সিরিয়া সহ এই অঞ্চলে তুরস্কের নেতিবাচক প্রভাব নিয়ে তারা উদ্বিগ্ন। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের অভিযোগে গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই পরোয়ানা জারির একদিন পরই নেতানিয়াহুকে বুদাপেস্ট সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। আর তার আমন্ত্রণ রক্ষা করে 4 দিনের সফরে বৃহস্পতিবার হাঙ্গেরি পৌঁছেছেন নেতানিয়াহু। আইসিসির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আদালতের সিদ্ধান্তে পরোয়ানা সাপেক্ষে যে কাউকে গ্রেপ্তার এবং হস্তান্তর করতে বাধ্য হাঙ্গেরি। কিন্তু প্রধানমন্ত্রী ভিক্টর বলেছেন, আইসিসির রায়কে দুঃসাহসী এবং অগ্রহণযোগ্য বলে মনে করে হাঙ্গেরি। দেশটির এমন আচরণের কঠোর সমালোচনা করে আইসিসি মুখপাত্র ফাদি এল আবদাল্লাহ বলেন, আইসিসির আইনি সিদ্ধান্তের সঠিকতা নিয়ে কোনো সদস্য রাষ্ট্র একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না। আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন বাধ্যতামূলক। আর এরপরই আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল হাঙ্গেরি। বৃহস্পতিবার হাঙ্গেরিতে পৌঁছে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু হাঙ্গেরিকে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান। You stand with us at the EU, you stand with us at the UN, and you've just taken a bold and principled position on the ICC, and I thank you, Victor. This is not only important for us, it's important for all democracies. এদিকে ফ্রান্সের সফররত ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন স্যার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, গাজা ছাড়াও লেবানন ও সিরিয়া সহ এই অঞ্চলে তুরস্কের নেতিবাচক প্রভাব নিয়ে তারা উদ্বিগ্ন। With regard to Syria, we indeed are worried by Turkish. By the way, it's not only in Syria. They play a negative role in Syria. They play a negative role in Lebanon. They play a negative role in. They have aspiration all over the region and in other regions of the world. এছাড়া পারমাণবিক ইস্যুতে আমেরিকার সাথে ইরানের পরোক্ষ আলোচনায় রাজি হওয়ার বিষয়টি উল্লেখ করে গিদেওন স্যার বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতির সম্ভাবনা দেখছে ইসরায়েল। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।